স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম মহানগরীতে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ভবন সহ বিভিন্ন স্থাপনা। মানা হচ্ছে না সিডিএ অনুমোদিত নকশা। এতে জলাবদ্ধতা সহ নানামুখী ভোগান্তিতে বিপর্যস্ত জনজীবন। সিডিএর তদারকির মাধ্যমে পরিকল্পিত নগরায়নের তাগিদ বিশেষজ্ঞদের। রতন দাসের ক্যামেরায় আকরাম হুসাইনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীতে জনসংখ্যার চাপে আবাসন চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। সেখানে অপরিকল্পিত নগরায়ন এখন গলার কাটা। সিডিএর অনুমোদিত নকশা বহির্ভূতভাবে গড়ে উঠেছে আবাসন। বিধি অনুসারে ভবনের চারপাশে জায়গা ছাড়ার কথা থাকলেও তা মানছে না ভবন মালিকরা। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কিন্তু খালে যেহেতু পানিগুলো যেতে পারতেছে না, তখন সেগুলো চক্রাকারে ভিতরে থেকে যাচ্ছে এবং থাকার ফলে পুরো জায়গাটা অপরিচ্ছন্ন এবং অপরিকল্পিত নগরায়নের সেই সুযোগটা থেকে আছে। সিডিএর প্ল্যান অনুসারে ভবন নির্মাণ কাজ তদারকি করা উচিত বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা বলবো যে সিডিএ যেইভাবে মানুষকে ভবন অনুমোদন দিচ্ছে সেটা সেই তদারকি সেই নিয়মভাবে পালন করা হচ্ছে কিনা সেটা একটা তদারক করা উচিত, আর না হলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় বলে দাবি সিডিএর এই কর্মকর্তার। এছাড়া পরিকল্পিত নগরায়নে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমরা মোবাইল কোড পরিচালনা করছি। আমরা জায়গায় জায়গায় গিয়ে আমাদের যে অতিরিক্ত অংশ, যে বর্ধিত অংশগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং তার থেকে জরিমানা কিংবা জেল এই ধরনের বিষয় ইম্পোজ করছে। এবং সাথে সাথে আরেকটা বিষয় আমি আহ্বান করব যে নাগরিকরা যারা বাড়ি নির্মাণ করবে তারা যেন অ্যাটলিস্ট যেন সিডিএ থেকে যে প্ল্যানটা অনুমোদন করে সেটা অনুযায়ী তারা যেন বাড়ি করার চেষ্টা করে। পরিকল্পিত নগর বাস্তবায়নে সিডিএর নজরদারির পাশাপাশি সবার সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আকরাম হুসাইন, নিউজ 24 চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণার জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একাংশ। এমনকি নতুন কমিটি থেকে একটি অংশের 50 জনের মতো পদত্যাগ করেছেন। 3 দফা দাবিও জানিয়েছেন তারা। এর মধ্যে ছিলেন পদবঞ্চিত ও অসন্তুষ্টরা। এদিকে সড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে। লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের উৎসাহ দিতেই চট্টগ্রামে 3টি কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলন। রবিবার রাতে কমিটি ঘোষণার পরপরই প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীদের একাংশ। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমরা মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পদত্যাগের দাবি তুলে লালখান বাজারে পতেঙ্গা কালুরঘাট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এমনকি নতুন কমিটি থেকে পদত্যাগও করেন অনেকেই। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের একটি বিরাট অংশকে মাইনাস করে আমাদের কয়েকজনকে সাথে করে তাদের কমিটি ঘোষণা করেছে। কমিটি বাতিল করার জন্যই অবস্থান কর্মসূচি আমরা এখানে দিয়েছি। এই সময় কমিটির দায়ভার হাসনাত আব্দুল্লাহকেও নিতে হবে বলে দাবি জানায় তারা। আমাদের যে জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের চেতনা এটা শেষ হয় নাই। ওই চেতনাকে যদি তারা পূরণ করতে ব্যর্থ হয় আমরা বলবো যে আপনারা আপনাদের চেয়ার থেকে সরে যান। এইদিকে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি পুরো রাস্তায়। অনেক জাম ঠেলে আসতেছে, এই যে স্কুলে বাচ্চা নিয়ে আসতেছে। মানুষের কষ্ট হচ্ছে, এই কারণে তাদেরকে আমরা বুঝিয়ে বলছি চলে যাওয়ার জন্য, তারা বলছে চলে যাবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের মূল্যায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। অপহরণের 3 দিন পর 10 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বান্দরবানে অপহৃত 25 রাবার শ্রমিক। মঙ্গলবার সকালে তাদের কক্সবাজারের ফাঁসিয়াখালী পাহাড়ি এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর আগে শনিবার গভীর রাতে 26 রাবার শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। সোমবার তাদের কাছ থেকে পালিয়ে আসে একজন। অপহরণের পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
নিবন্ধন ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করছেন দলের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামের জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। দেশবাসী আশা করছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। এদিকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে জামাত। বান্দরবানে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত হওয়ায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুর 1টায় রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, পিছন থেকে একটি বাস এসে শিক্ষার্থীকে দেয়ালের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী চালককে আটক করলেও বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে বাস চালকের শাস্তির দাবিতে রুমা সদরে মিছিল করে স্থানীয় জনতা। রমজানের আগে এবার চট্টগ্রামের বাজারে বাড়ছে সবজি সহ সব ধরনের পণ্যের দাম। বেড়েছে মাছ মাংসের দামও। বাজারের বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে রমজানের বাজার উপলক্ষে পণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যথার্থ বলছেন যে রমজানের বাকি আর বেশি দিন নেই, তো তার কারণে আমরা দেখছি যে কোনো পণ্যের সরবরাহ অনেক বেড়েছে। তবে পণ্যের সরবরাহ বাড়লেও কিন্তু আমরা এখন উল্টো চিত্র দেখছি, যেখানে একেবারে স্বস্তি ফিরেছিল ক্রেতাদের সবজি, এখন সেই সবজির দামটা কিছুটা বাড়তে শুরু করেছে। যেহেতু শীতকালীন সবজি ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে, খেতেও কিন্তু শীতকালীন সবজির ফলন এখন যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে বাজারে বিক্রি হয়ে গেছে, কিছুটা সংকট দেখা দিচ্ছে, এরকম একটা কথা তারা কিন্তু বলছে। আমরা কিন্তু বাজারে এসে যেমনটা দেখেছি, সবজির কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু 12 মাসেই সবজির ফলন হয় চট্টগ্রাম সহ সারা দেশে, তার কারণে সবজির কোনো কমতি আমরা দেখছি না। তবে নতুন দেখছি আমরা এখানে বিভিন্ন রকমের সবজি আছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি হলুদ রঙের যে ফুলকপি, বেগুনি কালারের যে ফুলকপিও আমরা বাজারে দেখছি। তো এই যে ফুলকপির দামটা, যে হলুদ কালারের যে ফুলকপি 80 টাকা করে তারা বিক্রি করছে। একই সাথে বেগুনি কালারের যে ফুলকপি, সে ফুলকপি বাঁধাকপি দেখা যাচ্ছে ভিন্ন কালারের। তার কারণে যারা ক্রেতা তাদের যে আকর্ষণ অনেকটা বেড়েছে বাজারে। তবে কিন্তু সবজির দামটা যদি একটু যেভাবে ছিল এতদিন, সেভাবে যদি আরও কিছুদিন যেত তাহলে কিন্তু সহজ হতো। যেহেতু সামনে রমজান, তো রমজানের মধ্যে নিত্যপণ্যের বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। একই সাথে সবজির দামটা যদি আরেকটু কম হতো, যে এতদিন যেভাবে ছিল সেই জায়গায় যদি থাকতো, তাহলে তাদের জন্য সহজ হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো একই সাথে আমরা দেখছি যে ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে, রসুনের দামও বেড়েছে। তবে দেশীয় পেঁয়াজ বাজার দখল করছে, তার কারণে পেঁয়াজের দামটা, দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারে ইরফানের কাছে। কারাগারে পাঠানোর আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজার অধিগ্রহণ করা হয়। শুধুমাত্র চিংড়ি ঘেরের অধিগ্রহণের ক্ষতিপূরণের কোটি টাকা ইরফান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কলেজের রাইফেলস ক্লাবের জায়গা কলেজের নামে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রা করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার কুমিল্লা সরকারি কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা ও অবকাঠামোর অভাব রয়েছে।
বা রাইফেলস ক্লাবের জায়গাটি যদি কলেজের নামে বরাদ্দ করা হয় তাহলে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ, পাঠাগার, গবেষণাগার ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর আহমেদ। এছাড়া নবনির্বাচিত সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু ধনঞ্জয় দেবনাথ সহ অনেকে। এই সময় সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বক্তারা। লক্ষ্মীপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। ভাটা থেকে নির্গত ধোঁয়া ও ছাই ফসলের ক্ষতি সহ পরিবেশ দূষণে নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে পরিবেশ রক্ষায় এসব ভাটা বন্ধের দাবি সচেতন মহলের। তবে এসবের বিরুদ্ধে চলমান অভিযান শিগগিরই আরো জোরদার করা হবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন ভাটায় পড়ছে শত শত গাছ। রাস্তার পাশে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে বেশ কিছু কাঠ। করাতকল স্থাপন করে চলছে অবাধে গাছ চেরাই। লক্ষ্মীপুর সদরের চররহিতা এলাকায় কৃষি জমি ধ্বংস করে চলছে এই অবৈধ ইট ভাটার কার্যক্রম। ভাটার আগুনের উত্তাপ আর নির্গত গ্যাসে নষ্ট হচ্ছে আশপাশের ফসলি জমি। মারাত্মক ঝুঁকিতে রয়েছে পরিবেশ ও প্রতিবেশ। কাঁচা লাড়কি দি আগুন জ্বালা, এটা তো আঙুল ক্ষতি করে। দুমাতে আঙ্গ যা ক্ষতি এতে আছে, নারকেল সুপারি কোনো ফসল আঙ্গ বাড়িতে নাই। আমাদের দেশে পরিবেশ নষ্ট করে, সব কিছু নষ্ট করে, ফসল আদি, এমনকি মানুষের জীবন নিয়ে বহুত কষ্ট। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সম্প্রতি 20টি ভাটা বন্ধ করে দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে লাখ লাখ টাকা। অচিরেই এসব ভাটা বন্ধের দাবি স্থানীয় সচেতন মহলের। নিশ্চয়ই এখানে কোনো একটা কারসাজি আছে। হ্যাঁ, সেই কারসাজি পরিবেশ অধিদপ্তর করতে পারে, প্রশাসনও করতে পারে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে, অবৈধ ইট ভাটা বন্ধ করার পরও কেউ চালু রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু ইট ভাটা বন্ধ করেছি। বন্ধ ইট ভাটা যদি চালু করা হয় তাহলে অবশ্যই তাদেরকে দ্বিগুণ জরিমানা এবং আরো কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি উপজেলায় আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন এবং সহকারী কমিশনের ভূমি যারা একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে, তাদেরকে উপযুক্ত দিক নির্দেশনা দিয়েছি এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মারফত অভিযান পরিচালনা করার জন্য। জেলায় ইটভাটার সংখ্যা 140টি, এর মধ্যে 78টি ভাটাই অবৈধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলেও যুগোপযোগী উচ্চ শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়া। সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লা মুরাদনগরে আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।